আজ 18 এপ্রিল। আজ ছিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে। আমাদের মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে প্রত্যেক বছরের মতো এই বছর একটা সুন্দর পদযাত্রার আয়োজন করা হয়েছিল। যেহেতু র্যালিটা সকাল 7টায় শুরু হবে, তাই আমি সকাল সকাল চলে এসেছিলাম। সারা বিশ্বে আজকে ঐতিহ্য দিবস পালন হচ্ছে। ইউনেস্কো এটা ঘোষণা করেছিল, সম্ভবত 1984 সালে এটা ঘোষণা করেছিল। এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের সারা বিশ্বের সাথে আমাদের জেলাতেও যে সমস্ত স্থাপত্যগুলো আছে সেইগুলোকে ঠিকমতো সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করার উদ্দেশ্য নিয়ে মানুষকে সচেতন করার জন্য। যেহেতু একটা সময় মুর্শিদাবাদ ছিল বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী, এবং এখানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা এবং কর্ণসুবর্ণের শশাঙ্কের অনেক ঐতিহাসিক নিদর্শন আছে। তাই মুর্শিদাবাদ হলো সারা রাজ্যের মধ্যে একটা অন্যতম ট্যুরিজম প্লেস। তাই সেই ঐতিহাসিক নিদর্শনগুলোকে রক্ষা করা এবং মানুষকে সচেতন করার জন্য প্রত্যেক বছর এই র্যালিটা বের করা হয়। এবং আজকের এই র্যালিটিতে মুর্শিদাবাদ শহরের বেশ কিছু প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগদান করেছিল। এখন আমরা আছি সিঙ্গি স্কুল মোড়ে। এখন আমরা যাচ্ছি র্যালি করে দক্ষিণ দরজা হয়ে চকের দিকে। বাচ্চারা খুব সুন্দর সারিবদ্ধভাবে এই র্যালির মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। প্রতিটা স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা, কিছু বিশিষ্ট ব্যক্তিরা, এছাড়াও হেরিটেজের মেম্বাররা মিলে এই র্যালিটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করছিলেন। পরিবর্তন ঘটান এবং বিশেষ কলকাতা প্রেসিডেন্সি আক্রমণ করে দখল নেন, নামকরণ করেন আলীনগর। কলকাতা দখলের পর মুর্শিদাবাদে ফিরে এসে জানতে পারেন মির্জাপুরের সামনে গোপনে পূর্ণিয়ার নবাব সরকার জমি। এখন আমরা আছি চকবাজারের মোড়ে। এখন আমাদের র্যালিটি ত্রিপলিয়া গেটের সামনে দিয়ে হাজারদুয়ারির দিকে ঢুকবে। সামনে নিয়ে আজকে আমাদের এই সব পদযাত্রা, আজকে আমাদের এই শোভাযাত্রা। এখন আমরা হাজারদুয়ারি পেরিয়ে ওয়াসিফ মঞ্জিলের সামনে দিয়ে দক্ষিণ দরজা হয়ে বেরোবো। আজকের দিনটা সকাল থেকে বেশ মেঘলা মেঘলা ছিল, তাই এত দূর হাঁটতে কিন্তু আমাদের একটু অসুবিধা হয়নি। পদযাত্রার মাঝে মাঝে কিছু সাংস্কৃতিক নাচও রাখা হয়েছিল। ছোট ছোট বাচ্চারা তাদের হাতে বিভিন্ন রকম কালারের পতাকা নিয়ে খুব আনন্দের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল। এখন র্যালিটি এন্ড পয়েন্টে চলে এসেছে। আমি বাচ্চাদের থেকে যেসব কালারফুল পতাকাগুলো ছিল সেগুলোকে কালেক্ট করছিলাম।
র্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করা ছিল। প্রথমে বাচ্চাদেরকে এক এক করে লাইনে দাঁড় করানো হচ্ছিল যাতে তাদের হাতে টিফিনগুলোকে তুলে দেওয়া হয়। আর এইভাবে আমাদের র্যালিটি খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। কেউ দাঁড়াবো না।